এই এদিকে আয়। কই থেকে আইছস? কেন ব্রো? আপনাদের কেন বলো কই থেকে আসছে? ওই বেয়াদবি করে কয় কান্দার। এই সমস্যা কি ব্রাদার? ট্যাক্স দে, ট্যাক্স। ট্যাক্স মানে কিসের ট্যাক্স? রানীগঞ্জে ঢুকলে অনিবারে ট্যাক্স দিয়ে ঢুকতে হয়। আর এই বনি ভাইটাকে? হায় হায়, রানীগঞ্জে ঢুকছে বনি বলেছিল না, কয় কি হয়? এত কথা বাড়াইস না, ট্যাক্স দে, কাইটা পর। তাইলে যারা ট্যাক্স দিতে হবে তারা এইসব আমার সাথে কথা বলতে ট্যাক্স দিয়ে দিব। এই তুই আমার সাথে কথা বলতেছিস না? মনে কর বনি ভাইয়ের সাথে কথা বলা হয়ে গেছে। তুই আমারে মারলি কেন? আমারে মারলি কেন? আবে তোরে মারি নাই রে, তোর বনি ভাইরে মারছে। ও তাইলে ঠিক আছে, বনি ভাইরে মারছস। তুই যদি আমারে মারতি তাইলে বুঝতি আমি তোরে কি করতাম। কি করবি তুই? কি রে? কি করবি? আরে রুশো, তোমরা চলে এসেছো? সালাম আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। নীলা দেখো কে এসেছে। এই হিয়া, হিমিত, আরে কোথায় তোরা? এদিকে আয়, দেখ রুশো চলে এসেছে। পথে কোনো সমস্যা হয়নি তো? না আঙ্কেল, কোনো কষ্ট হয়নি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে? আপনার অতিথি, আপনার বাসা চিনতে ছিল না, তাই আগায় দিতে আসলাম আর কি। ওই বিষয়টা মাথায় রাখেন আর কি। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। ভালো আছো বাবা? এই তো আলহামদুলিল্লাহ। আর আন্টি ও হচ্ছে আমার নাম মন্টি, আমার ফ্রেন্ড। এই যে এদিকে একটু তাকাও, আমরাও তো এই বাড়ির মানুষ আছি নাকি? এই কি সব বলছিস? আরে হিমি, ওরে তো এইটুকু দেখছিলাম আমি, কত বড় হয়ে গেছে ও। ও হ্যালো, তুমি যখন আমাকে এইটুকু দেখছো তুমি নিজেও তখন ওইটুকু ছিলা, ঠিক আছে? আর হিয়া, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ। কি ভাই কেমন লাগছে? একটা ফ্রেশ ফ্রেশ ফিল হচ্ছে না? তা তো হচ্ছেই, বাট আমি একটু কিঞ্চিত অক্সিজেনের অভাব অনুভব করতেছি, বুঝলি? অক্সিজেনের অভাব একটু আমিও অনুভব করতেছি। কিন্তু আমি যে অক্সিজেনের অভাব অনুভব করতেছি, তুইও কি সেই অক্সিজেনের অভাব অনুভব করতেছিস? এক্স্যাক্টলি। আরে শাবাশ। কি রুশো, কি করছো তোমরা এখানে? কই না, কিছু না তো। এই হিমি, কেমন যেন একটা স্মেল পাওয়া যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, আমিও পাচ্ছি। কিসের স্মেল? ঠিক মতো তো জ্বালাইলাম না। হ্যাঁ, কি জ্বালান নাই? আরে কিছু না। এই পিচ্ছি, তুমি এত কিছু জেনে কি করবা? এই তুমি পিচ্ছি বললা কাকে? সময় মতো বিয়ে করলে তোমার মতো দুইটা থাকতো, বুঝলা? বুঝলাম, এখন কি মতলবে আসছো সেটা বলো। আমাদেরকে নিয়ে কালকে ঘুরতে যেতে হবে। কালকে? আচ্ছা দেখি। দেখি না, প্লিজ নিয়ে চলেন। আচ্ছা নিয়ে যাবো, যাও চলো। আপনি একটু মাকে বলেন। আন্টি, আমরা একটু বাইরে যেতে চাচ্ছিলাম। যাও না, ভালো কথা, ঘুরে আসো, ভালো লাগবে। আর ওরাও আমাদের সাথে যেতে চাচ্ছিল, ওদেরকে নিয়ে যাই। হিমিকে নিয়ে যাবে? যাও, এই হিমি যা, ঘুরে আয়। আর হিয়া? মা, আমিও ওদের সাথে ঘুরতে যাব। তুই চুপ কর, তোর যেতে হবে না। তুই বাইরে গিয়ে কি করবি? তোর ঘর আর বাইরে তো সমান। আরে আজব, আপনি এভাবে কেন কথা বলতেছেন? তুমি চুপ করো বাবা। ও বাইরে গিয়ে কি করবে? ও সারাক্ষণ ঢই ঢই করে ঘুরে বেড়ালে এলাকার লোকজন কি বলবে? আর তাছাড়া ওকে বিয়ে দিতে হবে না, এমনিতেই তো। আরে আজব, আপনি এভাবে কেন কথা বলতেছেন আমি বুঝলাম না। আপনি এত ননসেন্স আর লেম কথাবার্তা কিভাবে বলতে পারেন? কি শুরু করছো নীলা? ওরা একটু বাইরে যেতে চাচ্ছে, যাক না, সমস্যা কোথায়? এই তোমরা যাও। আচ্ছা আন্টি, এমন কেন? তোমার সাথে এভাবে কেন কথা বলে? কই, এমন কিছু না, আসলে মা আমাকে অনেক ভালোবাসে। এই ছেলেটি তার বাবার সঙ্গে সমুদ্রে মাছ ধরতে যায়। তখন ছেলেটা মজা করে সমুদ্রে একটি মাছ ধরার বড়শি ফেলে, আর তখনই কিছু একটা ছেলেটার বড়শি অনেক জোরে টানতে শুরু করে। কিন্তু মজার বিষয় হচ্ছে ছেলেটা একটুও ভয় না পেয়ে নিজের সবটুকু শক্তি দিয়ে বড়শিটাকে টানতে শুরু করে। কিন্তু এর কিছুক্ষণ পরেই ছেলেটার সঙ্গে অদ্ভুত কিছু ঘটে যায়, যেটা দেখলে তুমিও বিশ্বাস করতে চাইবে না।